একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মানুষের জীবনটা এরকম নয়, সব ইচ্ছা একসাথে পূরণ হয় না। একটা ইচ্ছা পূরণ হয় তো আরেকটা ইচ্ছা চলে যায়। আমার যন্ত্রণা আমার ভিতরে থাকলো, আর আমি তো কাউকে ডিস্টার্ব করছি না। এইটা তো কোনো কথা হইল না ভাই না। তুমি আমার ভাই না, চোখের সামনে তুমি যন্ত্রণা পাইতেছো আর আমরা চায়া চায়া দেহু, এটা কোনো কথা হইল? আমাকে কি তোরা ছুটি দিবি না মা? মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন কি সে ছুটি পায়? তাই তোমারও কোনো ছুটি নেই। তুমি অন্তত আরো একটা বছর আমাদের মাথার উপর ছাতার মতো কাজ করে যাবে। নাটক বানানো এতই সোজা? শোনো, আমার তো মনে হচ্ছে পারবে। ডিরেক্টর হবার পর ওর হাব ভাবি কেমন পাল্টে গেছে। আমি তো যতই দেখছি আর অবাক হচ্ছে, এই বাবলু কি সেই বাবলু? আসলে মেয়েটা ওর পিছার কবে? কতদিন আগে পত্রিকা ছাপবে, সেখানে তার পিএস ছিল, এখন আমরা দেখছি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ঘটনা ঠিক বলো তো? ঘটনা আবার কি? তুমি বোঝো না? তোমার বয়স হয়নি? মেয়েটা আমার বাবলুকে খুব পছন্দ করে। ওই মেয়ে পছন্দ করে বাবলুকে? পছন্দ করার মতো কিছু আছে নাকি তোমার ভাই? তুমি পছন্দ করো না বলে কি কেউ পছন্দ করবে না? তুমি কি ভেবেছো আমার ভাই ফেল না? তাহলে দেখি। মোটেই না। আমার ভাই ডিরেক্টর হবে, কদিন পর টেলিভিশনে নাম দেখাবে, দেখবে তারপর কতজন পিছে পিছে ঘুরে বেড়াবে। সেই আশাতেই থাকো। তবে যাই বলো, আমার কিন্তু মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, বাবলুর সাথে খুব মানাবে। মানানো না মানানোর মতো বয়স তোর আছে? ওই মেয়ে যদি ওকে পছন্দ করে তাহলে ওর 14 বর্ষের ভাগ্য। তোমার ভালো না লাগলে তুমি চুপ থাকো, যা করার আমি একাই করবো। আমি নিজে নীলার বাড়িতে গিয়ে আমার ভাইয়ের জন্য প্রস্তাব দেবো। যা, তোমার কোনোদের ভাইটাকে সঙ্গে নিয়ে যাবে, ওরা দেখে সঙ্গে সঙ্গে রিফিউজ করে দেবে। যা। অত সোজা না। কি রে জুলিয়া, কলেজে যাবি না? না। কেন কলেজে যাবি না কেন? যাবো না এমনি। দেখ, বিজনেসে আমি তোকে বলে কিপটে। আমার এসব শুনতে ভালো লাগে না আপু, তার চেয়ে ভালো জানুক গরিবের মেয়ে। আমি তোর অবস্থাটা বুঝি রে, তুই টেনশন করিস না, বিজনেসটা একটু রান করতে দে, সব ঠিক হয়ে যাবে। ওকে, যখন আমাদের দিন ভালো যাবে তখন আমরা আবারও গাড়ি করে যাব, তুমি ভেবো না আপু। সেটা ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা তো করতে হবে। কোম্পানিতে ভালো করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আপু, আমার পড়াশোনা ঠিক মতোই চলছে, আমি খুব ভালো করে পড়াশোনা করছি। ওকে তোমার বিশ্বাস হচ্ছে না তো? রেজাল্টটা বের হোক তখনই বুঝতে পারবো। ঠিক তো? একদম ঠিক। কেন, আমি তো তোমারই বোন, তাই না? তুই আমারই বোন, কিন্তু জুলিয়া তুই আমাকে ফলো করিস না রে।
আমার লাইফে অনেক ব্ল্যাক চ্যাপ্টার আছে, তুই যদি ওগুলো ফলো করিস তোর সর্বনাশ হয়ে যাবে। ডোন্ট ফলো দিস। আপু, তোমার কোনো ব্ল্যাক চ্যাপ্টার নেই, সব তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি তো তোমাকে চিনি, তাই না? তবে আপু, তুমি যে ভুলটা করেছো সেই ভুলটা আমি কখনোই করব না। ভেরি গুড, ভেরি ভেরি গুড। এখন মনে হচ্ছে তুই সত্যি সত্যি বড় হয়ে গেছিস রে। ইডি স্যারের সাথে দেখা করা দরকার, কিন্তু যাই কিভাবে? ম্যানেজার স্যার যেভাবে কাট মেরে বসে আছে। হ্যালো, ম্যানেজার সাহেব। জি স্যার, বলেন। আচ্ছা, রিটার্ন ফাইলটা কি আপনার কাছে? জি, আমার কাছে। আচ্ছা, ওটা আমাকে একটু দিয়ে যান তো। ওকে স্যার। ফাইলটা দিয়ে যান। বল ভাই, আমি অফিসের পিয়ন, এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। স্যার, আমি নিয়ে যাই? তুমি যাবে? আপনি বললে যাব স্যার। ঠিক আছে, যাও। শোনো, ফাইলটা দিয়ে আবার চলে আসবে। সুযোগ পেয়ে আড্ডা দিতে শুরু করবে না, যাও। না না স্যার, জি বস, বল। বল, কি করলি? বস, কাম চলতেছে, আপনি একটু অপেক্ষা করেন। যা করার একটু তাড়াতাড়ি কর। বস, আমি আপনারে আগেও কইছি, এটা তাড়াহুড়ার কাম না, ধীরে সুস্থে কাম করতে হবে। আর আপনার যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে আপনি অন্য কাউকে দিয়ে ট্রাই করুন। এই হয়েছে একটা জ্বালা, তোদেরকে কিছু বলা যাবে না, অনেক মান অভিমান করে বসে। কিন্তু আমার দেখতেও তো একটু দেখতে হবে নাকি? বস, আপনি একটা কাম করেন, মিম ওই বাড়িতে কয়দিন থাকবো আপনি খালি এই খবরটা আমার একটু বের করে দেন। এটা তো আমার পক্ষে খোঁজ নেওয়া সম্ভব না। তাইলে তাইলে কি করবো বস, বল। বস, আপনি খালি অর্ডার দেন, ওই বাড়ির ভিতর ঢুইকা ওই পিচ্চিরে বাইর করে নেবো, যেই হালার সামনে খারাইবো ওর ধুরি ফালাই দেবো। না না, তোর কি মাথা খারাপ? খুন খারাপি হয়ে গেলে সামাল দিতে পারবি? বস, তাইলে এখন কি করবো কোন? কিছু একটা উপায় বের কর। সিচুয়েশন যে অবস্থায় আছে বস, এখন সুযোগের অপেক্ষায় ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, যা করে একটু তাড়াতাড়ি কর প্লিজ। ওকে বস, দেখতেছি। উপমা, তুমি কোনো টেনশন করো না, এদিকে সব কিছু ঠিকঠাক মতোই চলছে। কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি তো? নো। খুব ভালো একটা খবর আছে, বড় একটা কন্ট্রাক্ট হতে যাচ্ছে। যদি হয় তাহলে আমাদের কপাল কিন্তু খুলে যাবে। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। কংগ্রাচুলেশনস উপমা। ওকে, তাহলে ভালো থাকো, বাই। ওকে, টেক কেয়ার। মে আই কাম ইন স্যার? কাজল, এসো। স্যার, ফাইলটা। ও, আফজাল সাহেব তোমাকে দিয়ে পাঠিয়েছে? না স্যার, উনি আমাকে পাঠাননি, আমি নিজে থেকে আগ্রহ করে ফাইলটা নিয়ে এসেছি। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। কথা? ওকে, বলো। স্যার, বলছিলাম কি, মিম কি এখনো ও বাড়িতেই আছে? হ্যাঁ, আমি ওদের বলে দিয়েছি ওরা যেন মিমকে কখনো একা না ছাড়ে। স্যার, ম্যানেজার সাহেব মিমকে কিডন্যাপ করার জন্য যাকে কন্ট্রাক্ট করেছে আমি তাকে চিনি। তুমি চেনো? কিভাবে? এটা জানতে চান না স্যার, প্লিজ, আমি বলতে পারবো না। কিন্তু তুমি এত সব খবর রাখছো কিভাবে? কিভাবে রাখছি তা জানি না,
তবে এতটুকু বলতে পারি যে আমাদের কপাল ভালো, আমি লোকটাকে চিনি। হুম, আমার আসলে এখন উচিত থানায় একটা জিডি করা। সর্বনাশ, জিডি করলে তো পুলিশ হীরাকে ধরে নিয়ে যাবে। না না। আচ্ছা কাজল, পুলিশ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি সব কিছু ঠিকঠাক মতো বলবে তো? না 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 স্যার, না মানে স্যার আমি বলতে চাচ্ছি জিডি করলে তো পুলিশ ওকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো উচিত। একটা লোক ক্রাইম করবে আর পুলিশ তাকে অ্যারেস্ট করবে না? স্যার আমি বলছি কি, জিডি করলে পুলিশ হীরাকে অ্যারেস্ট করবে এটা ঠিক, কিন্তু হীরাকে যে কন্ট্রাক্ট করেছে সে তো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। স্যার আপনার শত্রু তো আফজাল সাহেব, হীরা নয়। আচ্ছা, লোকটার নাম তাহলে হীরা? জি স্যার। সে কি তোমার কেউ হয়? কি ব্যাপার কাজল, তুমি কাঁদছো কেন? হীরা কি তোমার কেউ হয়? কি হলো বলো? আমি কিছু বলতে পারবো না স্যার। দিবকর সাহেব। জি স্যার। লেসন 30-র প্রুফ কে দেখেছে? স্যার আমি তো বলতে পারছি না, আমি চেক করে বলি স্যার। একটু তাড়াতাড়ি দেখুন। জি স্যার। যে আপনি একটু শব্দ আস্তে করবেন। জি স্যার। আসসালামু আলাইকুম ভাই। কোকা ভাই। জি জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খবর কি সেটা বলো। জি খবর তো খুবই ভালো কোকা ভাই। লোন টোন দেবা তো তোমরা নাকি? অবশ্যই, যে রিপোর্ট দিয়েছি না ভাই, লোন তো অবশ্যই হয়ে যাবে ভাই। না, তোমার বস তো দেখি ভীষণ তেরালো। আরে আমি তার বাসায় উপহার পাঠালাম, সে ফিরিয়ে দিয়েছে। তাই নাকি? বলেন কি? নাকি ওইসব মাছ মাংসে সন্তুষ্ট না, নগদ নারায়ণ কিছু চায় নাকি? জিজ্ঞেস করে দেখো, চাইলে দিয়ে দেবো। খোঁজ নেব ভাই, কিন্তু উনি খুব তেড়া, কিছু খায় যায় না ভাই। দূর, এসব হয় নাকি? এদেশে এমন কোনো অফিসার আছে নাকি যে খায় না? না খেলে বাঁচবে কি করে? সেটা তো আমিও ভেবে পাই না ভাইজান, না খেয়ে এরা বাঁচে কি করে? ঢাকা শহরে এত খরচ, একটার পর একটা খরচ তো লেগেই আছে ভাই। শোনো, লোন কিন্তু আমার চাই চাই। লোন নিয়ে কি খুব বেশি ঝামেলা হচ্ছে? মানে সাব্বির স্যার কি বেশি ঝামেলা করছে? আপনি এত বছর চাকরি করেন, আপনি চেনেন না সাব্বির সাহেবকে? স্যার, সাব্বির স্যার কিন্তু কঠিন মানুষ, ভাঙবে কিন্তু মচকাবে না। খোকা ভাইও কিন্তু কঠিন মানুষ, উনিও সহজে ছেড়ে দেবেন না। জি স্যার। আপনি প্রুফটা তাড়াতাড়ি দেখুন। আচ্ছা গ্র্যান্ডমা, কাকা করে কেন ডাকে? দেখো মেয়ের কথা, কাক কাকা না করে কি মিউ মিউ করবে? মিউ 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 তো করে ডাকে পুষি ক্যাট। হ্যাঁ, পুষি ক্যাট। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। আমি নিমগ্ন। মিম আছে? হ্যাঁ, এই যে এতক্ষণ আমার সাথে বক বক করে
চলো আমরা লুডো খেলি। লুডো খেলবে? আচ্ছা দাঁড়াও, নিয়ে আসি আমি। হ্যালো মিস্টার সাব্বির, আই এম রিয়েলি সরি। আমার আগেই বোঝা উচিত ছিল আপনি একজন অনেস্ট পারসন। ছি 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 ছি, আমি এত বড় একটা ভুল করে ফেললাম। জিনিসগুলো পাঠানোর আগে আপনার কাছে অন্তত একবার জিজ্ঞেস করা উচিত ছিল। ছি ছি ছি। তুমি যে কেন পাঠিয়েছো সেটা মনে করছো বুঝি না। তবে যাই বলেন মিস্টার সাব্বির, আমি কিন্তু ঘুষ হিসেবে জিনিসগুলো পাঠাইনি। এটা মনে করেন খোকা ভাইয়ের উপহার। উপহার? ঘুষ? মনে করেছো ঘুষ দিয়ে তুমি সাব্বিরকে কিনবে? অত সোজা না। এর আগে তো আপনার সাথে আমার সখ্যতা হয়নি, আপনি বুঝবেন কি করে? এই খোকা ভাই যাকে ভালোবাসে তাকে সব সময় খুশি রাখে। হ্যাঁ, আপনার রিপোর্টগুলো আমি পেয়েছি, কিন্তু এখনো দেখার সুযোগ হয়নি। আরে রাখেন তো ভাই আপনার রিপোর্ট। আমি কিন্তু লোনের জন্য আপনাকে ফোন দেইনি। লোন দেবেন কি দেবেন না সেটা পরের ব্যাপার। তার আগে বলেন, আপনি যে অনন্যার বড় ভাই সেটা তো আমাকে আগে বলেননি। এটাও জেনে গেছো তাহলে? তুমি যে ধুরন্ধর জিনিস সেটা বুঝতে বাকি নেই। আরে হবেই তো, অনন্যার মতো মেয়ের যে ভাই সে তো অনেস্ট হবেই। ভেরি গুড। তা বলেন ভাই, আমার দরজায় কবে পায়ের ধুলো দিচ্ছে? মানে? আপনার মতো এরকম বড় মাপের মানুষ আমার মতো ক্ষুদ্র মানুষের বাড়িতে পায়ের ধুলো দিলে খুব খুশি হতাম ভাইজান। কি যে বলেন, আপনি কোথায় আর আমি কোথায়? আপনি একজন সেলিব্রিটি পারসন। না 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 না, এভাবে বলুন। টেলিভিশনে একটু একটু চেহারা দেখা যায় বলে সবাই এরকম ভাবে, কিন্তু আপনাদের মতো মানুষ এই সমাজে আছে বলে সমাজটা টিকে আছে। হ্যাঁ ভাই, কবে আসবে? খুব খুশি। তা হবে একদিন। আমি অবশ্য কোথাও তেমন একটা যাই না। তা বললে শুনছি না, আসতে একদিন হবেই। ওকে, দেখা যাবে। ওকে, আপনার যখন এতই আপত্তি তাহলে লোন টোনের ঝামেলা মিটে গেলেই না হয় আসবেন। সেই ভালো। অবশ্য তখন যদি আমাকে নিতে আপনার আগ্রহ থাকে। জি না, ধরেন লোনটা আপনাকে আমরা দিতে পারলাম, তখন আপনার এই ইচ্ছাটা কি থাকবে? ভাইজানের দেখি সেন্স অফ হিউমার অনেক বেশি। শোনেন ভাইজান, এই খোকা ভাই যাকে একবার বুক দেয় তাকে পিঠ দেয়, আর যাকে পিঠ দেয় তাকে বুক দেয় না। কথাটা মনে রাখবে। সরি, আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে ডিস্টার্ব করছি, কিছু মনে করবেন না, আবার কথা হবে, ঠিক আছে? ওকে, রাখি ভাই। ওকে, থ্যাঙ্কস। আমার কিন্তু আপনাদের অনেক অভিযোগ। আপনারা এগুলো আমাকে কল করে দিলেন কেন? আপনার কোথায় কল করলাম? তোমরাই তো আসো না। এই তো বসো বসো বসো। বল। আমার মা বেঁচে নেই। আপনি আমার মা মতো। আপনি কদিন মেয়ের খোঁজ নিয়েছেন? শ্রাবণীর যে বেবি হবে সেটাও আমাকে শুনতে হয়েছে অন্য মানুষের মুখ থেকে। বলেন কেমন লাগে? ওরে বাবা, মায়ের আমার অভিমান হয়েছে। অভিমান হয় তো স্বাভাবিক। অনন্যার সাথে তন্ময়ের বিয়ে হলো না ঠিক আছে, কিন্তু তাই বলে আত্মীয়তা নষ্ট হয়ে যাবে? অথচ দেখেন, যাদের নিয়ে এই ঘটনা তারা কিন্তু নিজেরা নিজেরা ঠিকই মিলাচ্ছে।